ব্যাংক বাজার ও সরকারের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে অর্থ প্রবাহিত হচ্ছে, কিন্তু এই অবিরাম গতির আড়ালে রয়েছে একটি সূক্ষ্ম ব্যবস্থা, যেটিকে অবশ্যই সঠিক ভারসাম্যপূর্ণ ও বিশ্বাসযোগ্য থাকতে হয়। ব্যাংক রিকনসিলিয়েশন এবং মুদ্রানীতি শুনতে আলাদা দুটি প্রযুক্তিগত ধারণা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এগুলো আধুনিক আর্থিক স্থিতিশীলতার দুটি গভীরভাবে সংযুক্ত স্তম্ভ। একটি ক্ষুদ্র পর্যায়ে নীরবে কাজ করে ব্যক্তিগত হিসাবগুলো যেন বাস্তব অবস্থার সঙ্গে মিলে যায় তা নিশ্চিত করে, অন্যটি বৃহৎ পর্যায়ে কাজ করে সম্পূর্ণ অর্থনীতিকে দিক নির্দেশনা দেয়। একসঙ্গে তারা এমন একটি অদৃশ্য কাঠামো তৈরি করে যা দৈনন্দিন জীবনে অর্থকে অর্থবহ, নির্ভরযোগ্য ও কার্যকর রাখে। ব্যাংক রিকনসিলিয়েশন হলো একটি প্রক্রিয়া যেখানে একটি ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবের সঙ্গে বাহ্যিক রেকর্ড তুলনা করা হয়, যাতে সব লেনদেন সঠিকভাবে মিলছে কিনা তা নিশ্চিত করা যায়। প্রতিটি জমা, উত্তোলন, স্থানান্তর, সুদের হিসাব বা ফি সঠিকভাবে নথিভুক্ত থাকতে হয়। সময়গত পার্থক্য, সিস্টেমের দেরি, মানবিক ভুল, জালিয়াতি কিংবা প্রযুক্তিগত সমস্যার কারণে ত্রুটি ঘটতে পারে। রিকনসিলিয়েশন এই অমিলগুলো শনাক্ত করে এবং বড় সমস্যায় রূপ নেওয়ার আগেই সেগুলো সংশোধন করে। সহজ ভাষায় ব্যাংক রিকনসিলিয়েশন একটি মৌলিক প্রশ্নের উত্তর দেয়: যে অর্থ থাকার কথা সেটি সত্যিই আছে কিনা। এই প্রক্রিয়া ছাড়া ব্যাংকিং ব্যবস্থার ওপর বিশ্বাস খুব দ্রুত ভেঙে পড়ত, কারণ লক্ষ লক্ষ লেনদেনে ছোট ছোট ভুল জমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। বাণিজ্যিক ব্যাংকের জন্য রিকনসিলিয়েশন একটি দৈনন্দিন শৃঙ্খলা। প্রতিদিনের কার্যদিবস শেষে ব্যাংকগুলো গ্রাহকের হিসাব, আন্তঃব্যাংক স্থানান্তর, এটিএম ব্যালেন্স, কার্ড লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্ট মিলিয়ে দেখে। আধুনিক ডিজিটাল সিস্টেম এই কাজের অনেকটাই স্বয়ংক্রিয় করেছে, তবে মানবিক তদারকি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকনসিলিয়েশন ব্যর্থ হলে এর ফল মারাত্মক হতে পারে। গ্রাহক অতিরিক্ত চার্জের শিকার হতে পারে, কম টাকা পেতে পারে বা নিজের অর্থে প্রবেশাধিকার হারাতে পারে। বৃহত্তর পরিসরে অমীমাংসিত অমিল একটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থাকে বিকৃত করতে পারে, যা ভুল সিদ্ধান্ত, নিয়ন্ত্রক বিধি লঙ্ঘন ও বিশ্বাসযোগ্যতা হারানোর কারণ হয়। একটি ব্যাংকের গণ্ডি ছাড়িয়ে রিকনসিলিয়েশন পুরো আর্থিক ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃব্যাংক সেটেলমেন্ট, যেখানে ব্যাংকগুলো একে অপরকে ঋণ দেয়, চেক ক্লিয়ার করে বা বড় অঙ্কের লেনদেন প্রক্রিয়া করে, সবকিছুই নির্ভুল রিকনসিলিয়েশনের ওপর নির্ভরশীল। কেন্দ্রীয় ব্যাংকগুলো এমন পেমেন্ট সিস্টেম পরিচালনা করে যেখানে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর হয়। অংশগ্রহণকারী প্রতিটি ব্যাংককে তাদের অবস্থান মিলিয়ে দেখতে হয়, যাতে তারল্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়। একটি ব্যাংক যদি ভুলভাবে ব্যালেন্স রিপোর্ট করে, তবে তা তারল্য সংকট, আতঙ্ক বা সামগ্রিক আর্থিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই রিকনসিলিয়েশন শুধু হিসাব রক্ষণের কাজ নয়, এটি আর্থিক অস্থিতিশীলতার বিরুদ্ধে একটি সুরক্ষা ব্যবস্থা। এই জায়গাতেই মুদ্রানীতির প্রবেশ। মুদ্রানীতি হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্থিতিশীলতা, কম মুদ্রাস্ফীতি, পূর্ণ কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির মতো বৃহৎ অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য। সুদের হার, ওপেন মার্কেট অপারেশন, রিজার্ভ রিকোয়ারমেন্ট ও তারল্য সুবিধার মতো উপকরণ ব্যাংকগুলো কতটা ঋণ দিতে পারবে এবং কী দামে দেবে তা প্রভাবিত করে। কিন্তু এই উপকরণগুলো কার্যকরভাবে কাজ করে তখনই যখন ভিত্তিগত ব্যাংকিং তথ্য নির্ভুল হয়। মুদ্রানীতির সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকের রিজার্ভ, আমানত, ঋণ ও পেমেন্ট প্রবাহ সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে। যদি ব্যাংক পর্যায়ে রিকনসিলিয়েশন দুর্বল হয়, তবে উপরের দিকে প্রবাহিত তথ্য অবিশ্বাস্য হয়ে পড়ে এবং নীতি নির্ধারণের নির্ভুলতা নষ্ট হয়। উদাহরণস্বরূপ, কেন্দ্রীয় ব্যাংক যখন সুদের হার সমন্বয় করে, তখন তারা আশা করে ব্যাংকগুলো ঋণ দানের আচরণ পরিবর্তন করবে, কিন্তু সেই প্রতিক্রিয়া নির্ভর করে ব্যাংকগুলো তাদের প্রকৃত তারল্য অবস্থান কতটা ভালোভাবে জানে তার ওপর। সঠিক রিকনসিলিয়েশন ব্যাংককে জানায় তাদের হাতে আসলে কত নগদ আছে, কত টাকা পরিশোধযোগ্য এবং কতটা নিরাপদে ঋণ দেওয়া সম্ভব। এই স্বচ্ছতা না থাকলে ব্যাংক হয় অতিরিক্ত ঋণ দিয়ে মুদ্রাস্ফীতি ও ঝুঁকি বাড়াতে পারে, নয়তো অতিরিক্ত সতর্ক হয়ে অর্থনৈতিক কার্যক্রম স্লথ করে দিতে পারে। উভয় ক্ষেত্রেই মুদ্রানীতির কার্যকারিতা ক্ষুণ্ণ হয়। মুদ্রানীতি আর্থিক ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে ছড়িয়ে পড়ে, সেখানেও রিকনসিলিয়েশন গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে সরকারি সিকিউরিটিজ কিনে বা বিক্রি করে তারল্য প্রবেশ বা প্রত্যাহার করে। এসব লেনদেনগুলো কেন্দ্রীয় ব্যাংকে থাকা ব্যাংকের হিসাবের মাধ্যমে নিষ্পত্তি হয়। নির্ভুল রিকনসিলিয়েশন নিশ্চিত করে যে এসব কার্যক্রম ব্যাংকের ব্যালেন্সে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে। কোনো অমিল হলে মানি মার্কেটে সুদের হার বিকৃত হতে পারে, পেমেন্ট সিস্টেম ব্যাহত হতে পারে এবং নীতিগত সংকেতের উপর আস্থা কমে যেতে পারে। আর্থিক সংকটের সময় রিকনসিলিয়েশন ও মুদ্রানীতির সম্পর্ক আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংকটে কেন্দ্রীয় ব্যাংক শেষ আশ্রয়দাতা হিসাবে কাজ করে, ব্যাংক দেউলিয়া হওয়া ঠেকাতে জরুরি তারল্য সরবরাহ করে। এই হস্তক্ষেপের জন্য ব্যাংকের অবস্থান, জামানতের মূল্য ও বিদ্যমান দায় সম্পর্কে নির্ভুল তথ্য প্রয়োজন। রিকনসিলিয়েশনই সেই বাস্তব ভিত্তি দেয় যার উপর জরুরি নিষ্টিধি নেওয়া হয়। যে ব্যাংক নিজের হিসাব সঠিকভাবে মেলাতে পারে না, সে হয়তো সহায়তা থেকে বঞ্চিত হবে বা তারল্য অপব্যবহার করে আরও অস্থিরতা সৃষ্টি করবে। প্রযুক্তি ব্যাংক রিকনসিলিয়েশন ও মুদ্রানীতি উভয় ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে। স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন সিস্টেম, রিয়েল টাইম সেটেলমেন্ট প্ল্যাটফর্ম ও উন্নত ডেটা বিশ্লেষণ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংককে প্রায় তাৎক্ষণিকভাবে অর্থপ্রবাহ মনিটর করার সুযোগ দেয়। এই গতি নীতির প্রতিক্রিয়াশীলতা বাড়িয়েছে, তবে জটিলতাও বাড়িয়েছে। হাই ফ্রিকোয়েন্সি লেনদেন, ডিজিটাল পেমেন্ট ও আন্তদেশীয় প্রবাহ বিপুল পরিমাণ ডেটা তৈরি করে। শক্তিশালী রিকনসিলিয়েশন নিয়ন্ত্রণ না থাকলে ভুল দ্রুত বহুগুণে বাড়তে পারে। তাই আর্থিক অবকাঠামো, সাইবার সুরক্ষা ও দক্ষ জনবলে ইনভেস্ট করা অত্যাবশ্যক।
ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেকের উত্থান রিকনসিলিয়েশন ও নীতির সংযোগকে আরও ঘনিষ্ঠ করেছে। মোবাইল পেমেন্ট, অনলাইন ওয়ালেট ও তাৎক্ষণিক স্থানান্তর সেটেলমেন্ট সময় কমিয়ে দিয়েছে এবং ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের ঐতিহ্যগত সীমা ঝাপসা করেছে। কেন্দ্রীয় ব্যাংককে এই দ্রুতগতির পরিবেশের সঙ্গে মুদ্রানীতির উপকরণ মানিয়ে নিতে হচ্ছে, একই সঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য শক্তিশালী রিকনসিলিয়েশন মান ধরে রাখতে হচ্ছে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা এবং নিয়ন্ত্রক রিপোর্টিং সংস্কারের মতো উদ্যোগ এই পরিবর্তনশীল বাস্তবতাকেই প্রতিফলিত করে। শাসন ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে রিকনসিলিয়েশন স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। নিয়ন্ত্রক সংস্থাগুলো সঠিক ব্যাংকিং ডেটার ওপর নির্ভর করে মূলধন প্রয়োজনীয়তা, মানি লন্ডারিং বিরোধী বিধি ও ঝুঁকি ব্যবস্থাপনার মানদণ্ড প্রয়োগ করে। মুদ্রানীতি নির্ধারকরা একই ডেটা ব্যবহার করে ঋণ পরিস্থিতি, মুদ্রাস্ফীতির চাপ ও আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি মূল্যায়ন করেন। রিকনসিলিয়েশন দুর্বল হলে নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিক্রিয়াশীল হয়, শক্তিশালী হলে কর্তৃপক্ষ আগেভাগেই ভারসাম্যহীনতা ঠেকাতে পারে। আরও গভীরে গেলে দেখা যায় ব্যাংক রিকনসিলিয়েশন ও মুদ্রানীতি উভয়েরই মূল বিষয় হল বিশ্বাস। রিকনসিলিয়েশন নিশ্চিত করে যে ব্যক্তিগত ব্যালেন্স সঠিক, মুদ্রানীতি নিশ্চিত করে যে সময়ের সঙ্গে সঙ্গে অর্থ তার মূল্য ধরে রাখবে। মানুষ যদি ব্যাংকের হিসাবের ওপর বিশ্বাস হারায়, তারা আমানত তুলে নেয়। যদি নীতির ওপর বিশ্বাস হারায়, তারা সম্পদ জমা করে বা অল্টারনেটিভ মুদ্রায় ঝুঁকে পড়ে। ইতিহাস দেখায় আর্থিক সংকট অনেক সময় অর্থের অভাব দিয়ে নয়, বরং বিশ্বাসের অভাব দিয়েই শুরু হয়। উন্নয়নশীল অর্থনীতিতে এই সংযোগ আরও প্রকট। দুর্বল রিকনসিলিয়েশন ব্যবস্থা অনাদায়ী ঋণ, খুপিত ক্ষতি বা পুঁজি পাচারের মতো সমস্যাকে আড়াল করতে পারে। এমন পরিবেশে মুদ্রানীতি কম কার্যকর হয়, কারণ সরকারি পরিসংখ্যান বাস্তব চিত্র তুলে ধরে না। তাই কার্যকর মাক্রো অর্থনৈতিক ব্যবস্থাপনার পূর্ব শর্ত হল মৌলিক ব্যাংকিং কাজ, বিশেষ করে রিকনসিলিয়েশন শক্তিশালী করা। এই কারণেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক তদারকি, পেমেন্ট সিস্টেম রিফর্ম ও নিয়ন্ত্রক রিপোর্টিং মানদণ্ডের উপর জোর দেয়। সবশেষে বলা যায়, ব্যাংক রিকনসিলিয়েশন ও মুদ্রানীতি ভিন্ন স্তরে কাজ করলেও একই লক্ষ্য পূরণ করে: আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। একটি নিশ্চিত করে যে প্রতিটি লেনদেন সঠিকভাবে যোগফল মেলে, অন্যটি নিশ্চিত করে যে অর্থের সামগ্রিক প্রবাহ অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করে। একসঙ্গে তারা একটি প্রতিক্রিয়া চক্র তৈরি করে। সঠিক রিকনসিলিয়েশন নীতি নির্ধারণকে উন্নত করে এবং কার্যকর নীতি ব্যাংকগুলোর নির্ভরযোগ্য পরিচালনার জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করে। দ্রুত আর্থিক উন্নয়ন, বৈশ্বিক পুঁজি প্রবাহ ও ডিজিটাল রূপান্তরের এই যুগে এই সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি বোঝা আমাদের একটি সহজ সত্য শেখায়: মডার্ন অর্থনীতি শুধু অর্থের উপর চলে না, চলে নির্ভুলতা, সমন্বয় ও বিশ্বাসের উপর।